ঠিক আছে, চলেন আমরা শুরু করি। আজকে আমাদের প্রথম ক্লাস। আমি গুগল ড্রাইভে যাই। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, আমি একটু স্টপ করলাম। আমি আগে আমার ফাইলের ভিতরে যাই, তারপরে দেখাচ্ছি। হুম। এবার দেখেন তো, দেখা যায় নাকি স্ক্রিনটা? জি ভাই, দেখতে দেখা পাচ্ছেন? যাচ্ছে। আচ্ছা, জি। এইখানে আমি কি কি রেডি করেছি দেখেন। এইটা একটা ভিডিও টেমপ্লেট। ভিডিওটা আমি ওপেন করি, ভিডিওটা দেখেন, পেলে হবে। হ্যাঁ, এইখানে একটা ব্ল্যাঙ্ক একটা পেজ। ঠিক আছে, এই ব্ল্যাঙ্ক পেজে আমরা আমাদের লেখাগুলাকে ক্যাপশন আকারে উঠবে, সাবটাইটেল আকারে। হ্যাঁ, আর এখানে একটা বই দিয়ে একটা একটা কার্টুনের মতো একটা ছবি দিয়ে দিয়েছি। আর এইখানে হচ্ছে ওই পেজটা 1280x720-এর একটা পেজ, যদি কখনো লাগে এটা ইউজ করব। আর হচ্ছে এইটা হচ্ছে আমাদের ফটোশপের এই যে, হ্যাঁ, থাম্বনেইল টেমপ্লেট। এই যে যে থাম্বনেইলটা দেখতে পাচ্ছেন, এই থাম্বনেইলটা আপনাদের ডিজাইন করতে হবে। এই টেমপ্লেটটা দিয়ে দেবো, কীভাবে ডিজাইন করবেন আমি দেখাই দেবো। আর এরপরে হচ্ছে আমাদেরকে গল্প লিখতে হবে, স্টোরি লিখতে হবে। এর জন্য আমাদেরকে কিছু কম্পিটিটরের চ্যানেল কী করতে হবে, খুঁজতে হবে। অথবা আমরা কোন নিশ নিয়ে, যে নিশটা নিয়ে কাজ করব ওটা আমরা নিজেরাও লিখতে পারি। তবে প্রথম দিকে আমরা কি করব, আমরা হচ্ছে করব, আমরা মানুষের থেকে আইডিয়া নিব যে কোন ধরনের চ্যানেল নিয়ে কাজ করব। আমরা অলরেডি তো ডিসাইড করে নিয়েছি যে আমরা স্টোরি টাইপের বা লার্নিং রিলেটেড ভিডিও বানাবো। সেইখানে কিছু অলরেডি আছে। আমি একটু দু একটা চ্যানেল ওপেন করে দেখাই। এটা হচ্ছে আপনার এই কার্টুন রিলেটেড। হ্যাঁ, এগুলো তো একটু কঠিন, এগুলোতে ভালো ভিউজ হয় এবং এই ধরনের সফটওয়্যারের আপনার প্রায় $100 মতো মান্থলি ফি লাগে সম্ভবত। $100 না, কত জানে, 6,000 টাকা, সরি 6,000 টাকার মতো লাগে। হ্যাঁ, এক মাসে। 2D অ্যানিমেশন কার্টুন, এটার মাধ্যমে ইংরেজি শেখানোর আছে। এগুলো অনেক হার্ড, ওগুলো পরে দেখবো আমরা, পরে চ্যানেল যদি তৈরি করি তখন দেখব। এরপরে এখানে আরেকটাতে যাই। এই যে লার্ন ইংলিশ থ্রো স্টোরি, এটা হচ্ছে ডাউন চ্যানেল। তো এভাবে আমাদেরকে লিস্ট করে রাখতে হবে। আমি এখানে খুঁজে খুঁজে বের করে রাখছি। এই যে দেখেন, ইংলিশ স্টোরিজ উইথ আলিসিয়া না কি যেন এরকম। তো এইখানে একটু দেখেন যে গল্পটা কেমন। এটা একটা ব্ল্যাঙ্ক পেজ, আর এখানে সে যে গল্পটা বলতেছে ওই গল্পটাও লেখা উঠতেছে। হ্যাঁ, I feel afraid. Every night I cry. দেখেন I want to leave. Angry. কোনো কিন্তু নাই, মানে অ্যানিমেশন নাই, একটাই পিকচার, দেখছেন? One day. তো আমরা এই ধরনের ভিডিও বানাবো আপাতত। সেই টেমপ্লেটটা রেডি করা হয়েছে। এখন এই ধরনের চ্যানেল আমাদেরকে ফলো করতে হবে। আমরা একটু একটু রিসার্চ করি। হ্যাঁ, শর্টকাটে দেখে 40টা ভিডিও আছে, 87,000 সাবস্ক্রাইবার আছে। তিনি সর্বশেষ ভিডিও আপলোড করছে 7 মাস আগে এবং লেটেস্ট ভিডিও ছাড়ছে 2 দিন আগে, 10,000 ভিউ হয়ে গেছে। এই ধরনের ভিডিওতে আপনার আরপিএম থাকে হচ্ছে আপনার $10 প্রায়, 10 থেকে 20 এরকম থাকে।
সুতরাং একটু কষ্ট করলে কিছুদিন পরে আমাদের রেজাল্ট ভালো পাবো আমরা। আচ্ছা, এখন ভিডিআইকিউ ইনস্টল করতে পারেন না সবাই? ভিডিআইকিউ জি ভাই। জি ভাই। ভিডিআইকিউ ইনস্টল করলে দেখা যাবে যে ঘন্টায় কত করে ভিউ হচ্ছে, ভিউ পার আওয়ার, এই যে ভিপিএইচ, ঘন্টায় 167, এটায় 86, এটায় 13। হ্যাঁ, এই যে এগুলাতে ভিউ হচ্ছে। তো আমরা কি করব, আমাদের যে কম্পিটিটর চ্যানেল আছে ওই চ্যানেলটা ফলো করব এবং নতুন যে ভিডিও আপলোড করে ওইগুলো আমরা ভিডিও বানাবো। এটা যে বেশি ভিউ হচ্ছে এই ভিডিওটা আমরা আজকে বানাবো। হ্যাঁ, আমি বানাই দেখাবো যে কীভাবে বানাবো আমরা, ঠিক আছে? আচ্ছা, এখানে টাইটেলটা একটু পড়তে হবে, এ লাইফ অফ পেইন অ্যান্ড হোপ, ইমোশনাল ইংলিশ স্টোরি ফর লিসেনিং প্র্যাকটিস। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের টাইটেল, তাই না? ইমোশনাল স্টোরি। আচ্ছা, এই পেইন এই পর্যন্ত নেব, ইংলিশ ইমোশনাল ইংলিশ স্টোরি। ওকে, ফর লিসেনিং প্র্যাকটিস, এটা তো মানুষ জানবে যে প্র্যাকটিস করার জন্য এই স্টোরিটা। টাইটেলটা কপি করলাম আমি। হ্যাঁ, এই যে এই পর্যন্ত আপনাকে বুঝতে হবে যে টাইটেলটা টপিকটা কোন পর্যন্ত আছে। ওকে, এটা কপি করলাম। এখন আমাদেরকে চ্যাট জিপিটিতে যেতে হবে। আপাতত ফ্রিটাই আমরা ইউজ করি। এই চ্যাট জিপিটিতে আসবেন, লগ ইন করবেন, লগ ইন করলে এরকম ইন্টারফেস পাবেন। আর এইখানে একটা টেক্সট আছে, এইটা আমি দিয়ে দিব আপনাদেরকে। দেখেন এইখানে আমি কি বলেছি, এই টাইটেলের উপর আমাকে একটা গল্প লিখে দাও। হ্যাঁ, টাইটেলটা এই যে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিব আমি এখন, ঠিক আছে? সমস্যা কি, মাউসের চার্জ নাই নাকি, ওয়্যারলেস মাউস? দেখেন এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। হ্যাঁ, বড় হয়ে গেছে। এটা কত ছিল, 11 বোল্ট ছিল, নর্মাল করে দিলাম। টাইটেলটা দিয়ে দিছি না? এই টাইটেলের উপর আমাকে একটা গল্প লিখে দাও। টাইটেলটা হচ্ছে এটা, গল্প 8000 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, গল্প ইংরেজিতে লিখতে হবে। হ্যাঁ, গল্প শেষ করা যাবে না, আমি নেক্সট বললে আবার লিখবা, যখন আমি শেষ করতে বলবো তখন শেষ করবা। হ্যাঁ, এবং এটার ওয়ার্ড হবে 8000 ওয়ার্ডস। ঠিক আছে, একটু রেসপন্স করবেন এখন। হ্যালো, জি ভাই। একটু একটু রেসপন্স করবেন এখন, কিন্তু গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখেন। মাইক্রোফোন অফ রাখেন যাদের সমস্যা আছে। আচ্ছা, এবার দ্বিতীয়বার আমি কি বলছি, এখন গল্পের হুক দাও যাতে দর্শক সম্পূর্ণ ভিডিও দেখে, এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে বলবা যাতে ভিডিও আপলোড করা মাত্র তারা নোটিফিকেশন পায়। এটা হবে 2000 ওয়ার্ডসের মধ্যে। আমি বলে দিয়েছি যে একটা হুক লাগবে আমাদের, ঠিক আছে? হুক সম্পর্কে তো ধারণা আছে সবার, তাই না? ধরেন গল্পতে যাওয়ার আগে গল্প নিয়ে সামান্য কিছু বলবে, যে আজকের গল্পটা ইন্টারেস্টিং, গল্পের মধ্যে এরকম কিছু থাকবে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল আইকনটি প্রেস করে রাখেন, এরকম কিছু একটা বলে দিবে আগে থেকে। এরপরে আমি বলবো যে এখন গল্প শেষ করো, এবং গল্পটা শেষ করবে সেটাও 2000 ক্যারেক্টারের মধ্যে থাকবে। এখানে আপনি কম বেশ করে দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, চলেন আমরা গল্পটা লিখে ফেলি আগে। এই পর্যন্ত কপি করলাম। হ্যাঁ, কপি করলাম, চ্যাট জিপিটিতে যাব, এই যে আমি এখানে পেস্ট করে দিলাম। ইমোশনাল, এই যে এ লাই অফ পেইন অ্যান্ড হোপ, ও বুঝে নেছে যে কি বলতেছে। এই যে ইংলিশ ইমোশনাল স্টোরি, এ লাইফ অফ পেইন, এই যে এখানে দিয়ে দিছে, দ্য কোল্ড ওয়াইন্ড হোল্ড হাউ লিড থ্রো দ্য ন্যারো, এখানে দিয়ে দিয়েছে। হ্যাঁ, ইংলিশটা আমি খুব একটা এক্সপার্ট না, যাই হোক একটা গল্প লিখে দিচ্ছে। আপনি যদি বাংলায় বলেন বাংলায়ও লিখে দেবে। দেখেন গল্পটা লিখে দিচ্ছে। হ্যাঁ,
8000 ক্যারেক্টার বলছি, হয়তো কম বেশি হতে পারে। আর আমাদের 11 ল্যাবসে হচ্ছে 10,000 ক্যারেক্টার। যখন আপনি ফ্রি অ্যাকাউন্ট করবেন 10,000 ক্যারেক্টার লিখতে পারবেন। এই যে টু বি কন্টিনিউড। হ্যাঁ, এখন আমি কি বলেছিলাম যে আমি নেক্সট বলে আবার লিখবা আপাতত। আচ্ছা, আমি আবার নেক্সট বলবো, NEXT, নেক্সট। নেক্সট বললাম, এই যে রাইট সামথিং। ও আচ্ছা, এখানে মনে হয় এইখানে দেখি নেক্সট। হ্যাঁ, আমি এই যে এখানে নেক্সট দিলাম, আবার লিখতেছে। মানে এগুলো তো লেখাই আছে, এগুলো সে পড়ে নিচ্ছে আবার। হ্যাঁ, উপরের গল্পটা কোন টপিকের ছিল সে পড়ে নিচ্ছে, পড়ে নেওয়ার পরে আরও লিখবে, এই গল্পটা আরও কন্টিনিউ করবে। এই যে এখান থেকে আবার শুরু হলো। এই যে দেখেন, গল্পটা যদি ছোট হয়ে যায় তাহলে এইভাবে আমরা গল্পটা আরও বড় করতে পারি। আর যে ভাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আর যে ভাই তো দিয়েছিলেন মনে হয় গ্রুপে, না? আচ্ছা, মাইক্রোফোনটা অফ রাখেন। এই দেখেন, গল্প লিখে দিয়েছে। এই যে এই পর্যন্ত মনে হয় লিখে দিয়েছে। হ্যাঁ, এখন চাইলে আমি যদি আবার এখানে নেক্সট প্রেস করি আবার লিখবে, কিন্তু আমি আর লিখবো না। এখন কি বলবো যে এখন গল্প শেষ করো। হ্যাঁ, এখন গল্পটা শেষ করে দিক 2000 ওয়ার্ডের মধ্যে। আমি চাইলে আরও কম দিতে পারি, এখানে দিই, সমস্যা নেই। এখন গল্প শেষ করো। আপনি 2000 না দিয়ে এখানে 1000ও দেন, সমস্যা নাই। 1000 ক্যারেক্টারের মধ্যে দিয়ে দিলাম। ও আচ্ছা, এইখানে দেওয়া যাবে না, এইখানে দিতে হবে 2000 ওয়ার্ডের মধ্যে বা 1000 ওয়ার্ডের মধ্যে। ওকে, দিলাম। এই দেখেন, পুরো গল্পটা আবার সে রিসার্চ করবে, করার পরে গল্পটা সে শেষ করবে। এই যে এগুলা সে কী করতেছে, স্ক্যান করতেছে আগের গল্পটা কোন টপিকের ছিল, কি ছিল। সে কী করবে, আবার শেষ করবে গল্পটার একটা ফিনিশিং করে দিবে। এই যে এই দেখেন লিখতেছে কিন্তু। হ্যাঁ, এই যে দ্য ইন্ট, গল্পটা শেষ হয়ে গেল। হ্যাঁ, ওকে, ফাইন। এখন এইখানে এইটা আমরা দিই নাই, এখনও দিব। এখন গল্পের হুক দাও যাতে দর্শক সম্পূর্ণ ভিডিও দেখে। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে বলবা, যাতে ভিডিও আপলোড করার মতো তারা নোটিফিকেশন পায়। ওকে, এটা বেশি বড় দেওয়ার দরকার না, এটা কম দিবেন। এখানে 2000 আছে, আমি 1000 দিয়ে দিই। 1000 দিয়ে দিলাম। তবে এটা না দিলেও হয়। গল্পের হুক দাও, ওর ইচ্ছা মতো দিক, এখন সমস্যা নাই। হ্যাঁ, যে কয় ওয়ার্ড দিক সমস্যা নাই। ওকে, আমি প্রেস করলাম। এই দেখেন, আবার গল্পটা স্ক্যান করতেছে। এই যে হুকটা প্রথমে দিয়ে দিয়েছে, দেখছেন? আর ইউ রেডি ফর ইমোশনাল জার্নি দ্যাট উইল টাচ অফ ইউর হার্ট, এটা উপরে দিয়ে দিয়েছে। আমরা চাইলে আলাদাভাবেও লিখতে পারতাম। হ্যাঁ, আলাদাভাবেও লিখতে পারতাম, তো এভাবে সমস্যা নাই। হুকটা যেহেতু প্রথমে দিয়ে দিয়েছে, সমস্যা নাই। নাও লেটস বিগিন দ্য জার্নি, মানে স্টোরিটা শুনতে বলবে বা দেখতে বলবে। হ্যাঁ, এরকম। এবং এখানে বলে দিয়েছে, আমি বলছিলাম যে সাবস্ক্রাইব করতে বলবা, বেল আইকন প্রেস করতে বলবা, দিয়ে দিয়েছে। তাহলে কি হলো, হুকটা আগেই থাকলো, তারপরে মূল গল্পটা এবং গল্পর শেষ তো এখানে করে দিয়েছে। দেখা যাক কি হয়।
এই যে এখানে শেষ হয়ে গেল। If the story touches your heart, don't forget to like, comment, subscribe. এটা আবারও বলতেছে। আচ্ছা, ওকে, এইটা হচ্ছে আমাদের গল্পের হিস্টোরি। আমরা এই সবগুলোকে কপি করলাম। আমি কাজ করতেছি, তুমি দেখতেছো না? যাও ওই জায়গায় যাও। তো এখন এটা আমরা কপি করে নোটপ্যাডে রাখতে পারেন, নোটপ্যাড অথবা গুগল ডক্সে রেখে দিবেন। হ্যাঁ, গুগল ডক্সে রেখে দিবেন। তারপরে আমরা চলে যাব এলিভেন ল্যাবসে। আচ্ছা, বুঝতে সমস্যা হলে বলবেন। হ্যাঁ, কারো কি সমস্যা হয়েছে বুঝতে? হ্যালো মুস্তাকিম ভাই, না ভাই, সমস্যা নেই। বিপ্লব ভাই বুঝতে পারছেন? আশিক ভাই, জি ভাই, বুঝতে মারুফ পারছি ভাই। বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা কি করব, এই টেক্সট থেকে আমরা অডিও জেনারেট করব। হ্যাঁ, ওকে, অডিও জেনারেট করার জন্য আমাদেরকে কি করতে হবে, আপনারা এই যে ক্রোম প্রোফাইল খুলে নেবেন। হ্যাঁ, ক্রোম প্রোফাইল কীভাবে খুলতে হয় আমি দেখাই দিই। এই যে এখানে যাবেন, এই যে অ্যাড নিউ প্রোফাইল, এখানে যাবেন, এখানে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট দিবেন। হ্যাঁ, LEVEN এই যে এলিভেন ল্যাব দিয়ে আমি একটা খুলে নিলাম। আপনি চাইলে জিমেল লগ ইন করেও করতে পারেন, অথবা চাইলে টেম্প মেল দিয়েও করতে পারেন। হ্যাঁ, ওকে, আমি টেম্প মেল দিয়ে করব। টেম্প মেল লিখে সার্চ করলাম, এই যে টেম্প মেল, এখানে যাব। যাওয়ার পর কারণ এলিভেন ল্যাব তো আপনার সাইন ইন করা লাগবে, তাই না? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে টেম্প মেইলটা ওপেন হচ্ছে, আর এখানে আমরা এলিভেন ল্যাবসে যাব। এলিভেন ল্যাবসে যাব, এইখান থেকে আমরা ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা ট্রাই ফর ফ্রি, গেট স্টার্টেড ফ্রি, এখানে ক্লিক করব যে কোনো একটাতে। এখন আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এই যে অলরেডি যদি রেজিস্টার্ড থাকে তাহলে সাইন ইন করব, অথবা আমরা এই সাইন আপ উইথ গুগল, অথবা এখান থেকে আমরা জিমেল দিয়ে করবো। এই যে এখান থেকে জিমেলটা কোথায় পাবো, এই যে টেম্প মেইলে আমরা পাবো। টেম্প মেইলটা ওপেন হচ্ছে। এত লোড নিচ্ছে কেন? হ্যাঁ, এটা চলে আসছে। এই দেখেন, এইখানে এখানে আপনাকে মেইল দিবে, এবং এই মেইলটা দিয়ে যদি আমরা কোথাও লগ ইন টগ ইন করি, ভেরিফিকেশন কোড, এই মেইলের ইনবক্সটা এখানে চলে আসবে। হ্যাঁ, এই যে নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন। তো আমরা জিমেলটা এখান থেকে কপি করব, এই যে কপি করলাম, অ্যান্ড দেন এলিভেন্স ল্যাবসে আসবো। এখান থেকে কপি হয় নাই, কপি করলাম, হচ্ছে না কেন? আচ্ছা, আমরা এটা ম্যানুয়ালি কপি করি। হ্যাঁ, এখন পাসওয়ার্ডটা কি দিবেন? পাসওয়ার্ডটা নিজের মতো করে দিতে হবে। অনেকে মনে করবেন যে জিমেল তো পাইলাম, কিন্তু এই জিমেলের পাসওয়ার্ডটা কি এটা তো জানি না। পাসওয়ার্ড আমাদেরকে একটা বানাই নিতে হবে। হ্যাঁ, তো আমি এখানে একটা বানাই দিই, বড় হাতের বিডি দিলাম। হ্যাঁ, তারপরে দিয়ে দিলাম এখানে
215272। বড় হাতের বিডি 215272, সেটাই তো দিলাম না? আচ্ছা আমি আবার দিই, বড় হাতের বিডি 215271, এটা দিলাম, অ্যান্ড দেন অ্যাগ্রি, সাইন আপ। জয়েন করছে কেউ? আচ্ছা আমরা এখানে সাইন আপে ক্লিক করব। দিস পাসওয়ার্ড ডাজ নট মিট আওয়ার সিকিউরিটি রিকোয়ারমেন্ট। আচ্ছা পাসওয়ার্ড মেলে নাই, তাহলে আমরা হয়তো একটা বড় হাতের দিই, একটা ছোট হাতের দিই, এবং এখানে একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিই। এখন সাইন আপে ক্লিক করলাম, ইমেল ইজ ইউজড, সাইন ইন। কি দেখায়? ইমেল ইজ অলরেডি ইন ইউজ। আচ্ছা এটা ব্যবহার করা হয়েছে সাইন ইন করতে বলতেছে, তাই তো? আচ্ছা সাইন ইন কিন্তু ভেরিফিকেশন আসে নাই। আচ্ছা এটা যদি না হয়, আচ্ছা আমরা একটু লগ ইন করে দেখি কি হয়। সেভ করলাম, সাইন ইন। সাইন আপ হয় নাই তো, সাইন আপ, পাসওয়ার্ডটা দিতে হবে। আপনার যদি একাধিক জিমেইল থাকে তাহলে সরাসরি আপনি সেটা দিয়েও সাইন ইন করে নিতে পারবেন, বাট ওইগুলোর একটা লিমিট থাকে, ওগুলো পরে আর কাজ করতে পারবেন না। বাট টেম্প মেইল দিয়ে যদি আপনি করেন তাহলে আপনি অনেকগুলা কাজ করতে পারবেন। আচ্ছা ভেরিফিকেশন পাঠিয়ে দিছে, দেখছেন? আমরা ইনবক্স, হ্যাঁ এই যে এলিভেন্স ল্যাব থেকে ভেরিফিকেশন পাঠিয়ে দিছে, আমরা এখানে ক্লিক করব। ওকে, ভেরিফাই হয়ে গেছে। এই যে ভেরিফাই ইমেল, এখানে ক্লিক করব। এখন সাইন ইন করব। ওকে, সাইন ইন। ওকে, এই দেখেন এখানে আমরা স্কিপ করে দিই, এগুলোর দরকার নেই, স্কিপ। এই দেখেন, আপনারা কি আছেন? হ্যালো? জি ভাই, আছি আছি। আচ্ছা, বুঝতে কি অসুবিধা হচ্ছে কোনো? না না না, মানে সমস্যা নেই। এইখানে যদি আপনার এমনি ইমেল থাকে অনেকগুলা, সেগুলো দিয়েও লগ ইন করতে পারেন, মানে রেজিস্টার করে করতে পারেন। অথবা যদি না থাকে যে আমি আনলিমিটেড করব, তাহলে সেক্ষেত্রে আপনি টেম্প মেল দিয়ে করে নেবেন। হ্যাঁ, এক একটা গল্প আপনার এক একটা টেম্প মেল দিয়ে যদি আপনি করে নিতে পারেন আপাতত ফ্রিতে, তাহলে সেটাই আপনার জন্য বেস্ট হচ্ছে। ঠিক আছে? ওকে ভাই। আপনার যখন কাজ শেষ হয়ে যাবে তখন এই ক্রোম প্রোফাইলটা কি করবেন, ডিলিট করে দিবেন, হিস্টোরি ক্লিন করে দিবেন। আবার এক দুদিন পরে আবার যখন কাজ করবেন এভাবে করবেন, দেখবেন আমি অনেক দিন ধরে করতেছি, আমার কাছে এখনও কোনো লিমিট ক্রস বা এরকম কিছু বলে নাই। হ্যাঁ, আইপি টাইপি এরকম কোনো সমস্যা হয় নাই।
আচ্ছা, এখন আমরা কোথায় আসবো? এখান থেকে টেক্সট টু স্পিচে আসবো। এই যে টেক্সট টু স্পিচ, টেক্সট টু স্পিচে আসার পরে আমরা চ্যাট জিপিটিতে যাব। একটু এলোমেলো হয়ে যাচ্ছে জিমেলগুলো অনেক। চ্যাট জিপিটিতে আসলাম, আসার পরে আমরা এক লাইন আগে ট্রাই করব যে কোন ভয়েসটা নিব আমরা। হ্যাঁ, আমরা ফিমেল ভয়েস ইউজ করব। ঠিক আছে, ফিমেল ভয়েস ইউজ করব। এর জন্য আমরা এখানে এক লাইন আগে লিখে দিই। দেখেন এইখানে আপনার এই যে 10,000 ক্রেডিট রিমেইনিং আছে। হ্যাঁ, 10,000 ক্রেডিট, 60টি ক্রেডিট কেটে যাবে এটা দিলে। এই যে এখানে, এই দেখেন। ওকে, তো কোন ভয়েসটা নেব আমরা? এই যে ভয়েস থেকে ভয়েসে ক্লিক করব। এখান থেকে অনেকগুলো ভয়েস আছে, এই যেখানে যদি ক্লিক করেন Just trust yourself, then you will know how to live. এটা ফিমেল ভয়েস, আরও আছে। There is no greater harm than that of time wasted. এই যে এইটা একটু স্লো আছে, এই মেয়েটার ভয়েসটা একটু স্লো আছে, তো আমরা এটা নিব। এটা আমরা কি করব? কপি ভয়েস আইডি, ভয়েস আইডি, তো এখানে ক্লিক দিলেও হবে। হ্যাঁ, এই যে ক্লিক দিলাম, এখানে চলে আসলো। এই যে এখানে, এখানে চলে আসলো। আর আর অন্য কোনো সেটিং খুব একটা দরকার পড়ে না। এখানে আরও অনেক কিছু আছে, এগুলো আমি এখনও ট্রাই করি না। এইগুলো জাস্ট আমি শুধু নর্মালি জেনারেট করছি। হ্যাঁ, ওকে, ওগুলো আপনারা দেখে নিন। যেহেতু এলিভেন্স ল্যাবের উপরে আমরা কোনো কোর্স করি নাই, সুতরাং অত কিছু দেখারও দরকার নেই। এখান থেকে জেনারেট স্পিচে ক্লিক করবেন। Are you ready for an emotional journey that will touch your heart? এই দেখেন, এই যে আমাদের ভয়েসটা কিন্তু হয়ে গেছে। আমি যদি এখানে প্লে করি, আপনারা কি শুনতে পাচ্ছেন? Are you ready for an emotional journey that will শোনা touch যাচ্ছে your না ভাই। heart? আচ্ছা, শোনা যাচ্ছে না, যাই হোক। এখন এই যে টেক্সটটা দিলাম সেটা ভয়েসে কনভার্ট হয়ে গেছে। Are you ready for an emotional journey that will touch your heart? এই যে এটা কিন্তু হয়ে গেছে। এই যে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে, দেখেন ডাউনলোড হয়ে গেছে। এটা আপনাদেরকে গ্রুপে যদি দিয়ে দিই, গ্রুপে কি দেওয়া যাবে? এখানে, হ্যাঁ, আচ্ছা, দিয়ে দিলাম আমি, দেখে নিন। চলেন এখন আমরা পুরো গল্পটা নিয়ে আসি। তাহলে এইখান থেকে শুরু করে পুরো গল্পটা আমরা নিয়ে নেব। শেষের দিকে ইন্ট আছে এবং শেষে আবার বলতেছে সাবস্ক্রাইবার করার জন্য। ঠিক আছে, ওকে, দিলাম আমরা সব কিছু, সমস্যা নাই। এখন আমরা চলে যাব 11 ল্যাবসে। তাইলে কি করতে হবে? আগেরটা কেটে দিতে হবে, নতুন করে বসিয়ে দিলাম। ঠিক আছে, এটার জন্য আমাদের 4,999 ক্রেডিট কাটবে। দেখছেন, 4,999, কিন্তু আমাদের ছিল কত? 10,000 না? 10,000, তার মানে আমরা গল্পটা আরও বড় করতে পারতাম, ওই যে নেক্সট করে। ঠিক আছে, আচ্ছা, এইখানে একটা মিস্টেক আছে মনে হচ্ছে, কারণ এখন আমাদের এইখানে কতগুলো ক্রেডিট হলো, হ্যাঁ, কতগুলো ওয়াট হলো, এটা একটু দেখার দরকার আছে না? চ্যাট জিপিটি কোথায়? এটা আমরা কপি করলাম। এইখানে একটা টুল আমি দিয়ে দিয়েছি, এই যে ক্যারেক্টার চেকার অনলাইন। এখানে যাই, এখানে আমরা পেস্ট করি। তাহলে আমাদের ওয়ার্ড আছে হচ্ছে 6,513টা। দেখছেন, এই যে এখানে। আমরা চলে যাব 11 ল্যাবসে, কিন্তু এইখানে একটু সমস্যা হচ্ছে মনে হয়। আমাদের আচ্ছা, 5,000 ক্যারেক্টার করা যাবে মনে হচ্ছে। কন্ট্রোল ভি,
4999, হ্যাঁ। দ্য পেস্টেড টেক্সট, এটা হচ্ছে আমাদের 5000 ক্যারেক্টার লিমিট টু জেনারেট অডিও ফর লঙ্গার টেক্সট। ট্রাই স্টুডিও ট্রাই করতে বলতেছে। হ্যাঁ, এখন এটা কি প্রিমিয়াম নাকি? না না, এখানেও তো সেম। আচ্ছা, আমরা দুইটা ভাগে ভাগ করে নিই, হ্যাঁ, তাহলে তো হচ্ছে। আমরা এটাকে ফর এক্সাম্পল এইখানে পেস্ট করে রাখি আগে থেকে, তাহলে আমাদের গল্পটা এখান থেকে শুরু। এই সোল পর্যন্ত, হ্যাঁ, এই সোল পর্যন্ত আমরা একবার কপি করলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এই দেখেন, এই যে সোল পর্যন্ত আসছে না? আসছে। বয়েজ আমাদের এইটাই আছে, এই যে There is no great. এই যে আরিয়ানা কি জানো এটা, হ্যাঁ। এখন জেনারেটিভ স্পিচে ক্লিক করলাম আমরা। জেনারেটিভ Are you ready for an emotional journey that will touch your heart? প্লে হওয়া শুরু হয়ে গেছে, এটা জেনারেট হচ্ছে। এখন আমরা কি করব, বাকি যেগুলো আছে সেগুলো আবার কপি করি। দ্বিতীয় স্টেপে আমরা আবার জেনারেট করব। ওকে, এটা জেনারেট হচ্ছে, সময় লাগবে কিছুক্ষণ। ওকে, আমাদের হয়ে গেছে, দেখেন এই যে এটা 4 মিনিট 49 সেকেন্ড হয়েছে ভিডিওটা, হ্যাঁ। This is the story of Daniel, a man who has faced endless pain, heartbreak, and struggle. এই দেখেন, তাহলে আমরা এখান থেকে কি করব, ডাউনলোড করব। এই যে এখানে ডাউনলোড বাটন আছে। ওকে, এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন কি করব, এটাকে কেটে দিয়ে দ্বিতীয় যেটা আমরা পেস্ট করলাম সেটা আনলাম। আবারও জেনারেট স্পেসে ক্লিক করব। Would he lose the one person who had ever truly seen him? আচ্ছা, আমাদের মিটিং টাইম কত সময় আছে দেখেন তো। 6 মিনিট ভাই, 6 মিনিট। 6 মিনিট না? আচ্ছা, তাহলে আমাদের ভয়েস রেডি হয়ে গেল, হ্যাঁ, এটা হয়ে যাবে। তাহলে আমাদের ভয়েস রেডি, এখন আমরা ভিডিও তৈরি করব। আমি তাহলে নতুন করে লিঙ্ক আবার দিই, হ্যাঁ। নতুন করে লিঙ্ক দিয়ে আপনারা এখানে জয়েন করে ফেলেন। ওকে, স্টার্ট ইনস্ট্যান্ট মিটিং। আচ্ছা, এই চ্যাট বক্সে দেখেন আমি লিঙ্ক দিছি, এখানে জয়েন করেন সবাই, খুব দ্রুত জয়েন করেন। জয়েন করেন, আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি।